বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে? যদি নবম মণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবু উভয়ের ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র। তিনি যা করেন তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন, তোমরা তোমাদের প্রমাণ আনো। এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা, বরং তাদের অধিকাংশের সত্য জানে না, অতএব তারা টাল বাহানা করে। আপনার পূর্বে আমি যে রাসূল প্রেরণ করেছি তাকে এই আদেশে প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত করো। তারা বলল, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তার জন্য কখনো ইহা যোগ্য নয়, বরং তারা তো তার সম্মানিত বান্দা। তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে। তাদের সম্মুখে ও পাশ্চাত্যে যা আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্যই সুপারিশ করেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত। তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমি উপাস্য, তাকে আমি জাহান্নামে শাস্তি দেব। আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি। কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে, এবং তাতে প্রশস্ত করে রেখেছি যাতে তারা পথ প্রাপ্ত হয়। আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা আমার আকাশস্থ নির্দেশনাগুলি থেকে মুখ ফিরিয়ে রাখে। তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপনার আপন কক্ষপথে বিচরণ করে। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। এ কি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীর সমালোচনা করে এবং তারাই তো রহমান এর আলোচনায় অস্বীকার করে? সৃষ্টিগতভাবে মানুষ ত্বরাপ্রবণ। আমি সত্তরই তোমাদেরকে আমার নির্দেশনাবলী দেখাবো, অতএব আমাকে শীঘ্র করতে বলো না। এবং তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা করে পূর্ণ হবে। এই ওয়াদা কবে পূর্ণ হবে? যদি কাফেররা ওই সময়টি জানত যখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না, বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দিবে। তখন তারা তা রোধ করতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।